নামদারি সুন্নি, যারা সুন্নি সুন্নি নিজেদেরকে নামদারি বলে, এরা অধিকাংশ শিয়া। এরা 12 জন কে তারা বিশ্বাস করে, সম্মান করে, মূল্যায়ন করে। এবং এরা এদের টুপি দেখবেন, টুপির উপর লেখা আছে ইয়া আলী, আছে না? লম্বা টুপি একটা মাথার দিয়ে বলে যে ইয়া আলী। তো সম্মান যদি পেতে হয় তাহলে সম্মান সর্বপ্রথম পাবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে না আলী। আলী হচ্ছে ইসলামের 4র্থ নাম্বার খলিফা। এরা মা ফাতেমার নয়নমণি, মা ফাতেমা করে। তারা হাসান হোসাইনের নামে তারা কি যে ভালোবাসা দেখায়। এরা হচ্ছে নামদারি বাংলাদেশের শিয়া। এরা কখনোই মুসলমান হতে পারে না। এদের মধ্যে মুসলমানদের কোনো আকীদা, বিশ্বাস কিছুই নাই। আপনি দেখবেন লেখা আছে ইয়া আলী। ইয়া আলী কেন? আলীর নামে গান গায়। আলীর নামে কি করে? গান গায়। হাসান হোসেন জন্য তারা দেখবেন ওই যে কারবালার সময় আসলে দেখবেন তাদের কি তাজিয়া মিছিল, তাদের কি ভালোবাসা। এরপরে এক ধরনের সুন্নি আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা হ্যাপি বার্থডে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তারা পালন করে। আপনি ভেবেছেন কি বাংলাদেশের মানুষ মনে করেন যে পীর সাহেব কিছু দিতে পারে? পীর সাহেব কি করতে পারে? কিছু না কিছু দিতে পারে। কিছুই দিতে পারে না। পীর কিছুই দিতে পারে না। সে আপনার আর আমার মতন রক্তে মাংসে গড়া মানুষ। সে কি? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি তারা হচ্ছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা দুঃখিত হবে না। তা আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আপনারা জানেন না আল্লাহর ওলি কারা? আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই হচ্ছে আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। নির্দিষ্ট কোনো ব্যক্তি, সে ব্যক্তি কোনো ওলি হতে পারে না। তাকে যে সে যে আল্লাহর ওলি এই সার্টিফিকেট দিয়েছে কে? আপনি একজনকে ওলি বানিয়ে দিয়েছেন, বাপ ফির, সন্তান ফির, সন্তান ফির, নাতি ফির। একে সার্টিফিকেট দিছে কে? সে যে আল্লাহর ওলি। এই বাংলাদেশ বলে এটা ওলি আল্লাহর দেশ। এই নাম দিয়ে মাজার করে বাংলাদেশের সহজ সরল মানুষদেরকে বোকা বানিয়ে বাংলাদেশের মানুষদেরকে শিরক এবং মুশরিক বানিয়ে দিতেছে। এগুলো থেকে সাবধান। এগুলো থেকে কি বুঝবে না। আমাদের আলোচনা এটা মাথায় ধরে না। বলে এগুলো কি বলে? আমরা দেখি, আমি দেখি অধিকাংশ মানুষের ঈমান নাই। অধিকাংশ মানুষের ঈমান নাই।